একসময় একটি অসীম এবং খাশূন্য ভূমির মধ্যে একটি চালাক এবং ক্ষুধার্ত চার্লি নামে একটা কাক ছিল। অপরিসীম সূর্যের আলো দয়াশূন্যভাবে ভূমিতে পড়ত এবং ভূমি শুষ্ক এবং শুকনো হয়ে থাকত। চার্লি প্রাণ সংকট হতে দেখে জন্মভূমি আত্মত্যাগ করে। যখনই চার্লি বিনুরের মেঘময় আকাশে উঠছিলেন, তার তীক্ষ্ণ চোখ দূরে একটি মাঠ দেখতে পেল। আকৃষ্ট হয়ে চার্লি নিরীক্ষণ করার জন্য মনস্থির করল। চার্লি যখন মাঠে অবতরণ করে, তখন চার্লি উজ্জ্বল ঘাসের মাঝে একটি বোতল দেখল। উৎসাহীভাবে চার্লি বোতলের দিকে এগিয়ে আসলো। বোতলের ভিতরে তাকিয়ে দেখতে পেল যে বোতলের মধ্যে পান করার মতো কিছু জল আছে, তবে তার মধ্যে জলের উচ্চতা অত্যন্ত কম ছিল। আবারও উৎসাহিত চার্লি চিন্তায় পড়ে গেল এবং তারপর একটি অসাধারণ পরিকল্পনা করল। একটি বুদ্ধিমান কাক হিসেবে চার্লি মাঠের একটি পাশে ছড়া কিছু ছোট পাথরের টুকরা দেখতে পেয়েছিল। তার চোখে একটি আশার আলো জন্মালো। চার্লি একে একে ছোট পাথরের টুকরা উঠিয়ে বোতলে প্রদান করতে শুরু করল এবং প্রতিটি ছোট পাথরের টুকরা জ্বলে পড়তে জ্বলে তোরতর শব্দ তৈরি হচ্ছিল। চার্লির চালকতা প্রফুল্লিত হয়েছিল এবং ঠান্ডা জলের দিকে তাকিয়ে তার উৎসাহ প্রবৃদ্ধি হচ্ছিল। সন্তুষ্ট চার্লি আনন্দমুখ কা কা করে ডাকতে লাগল। চার্লি প্রাণ ভরে ঠান্ডা পানি পান করল। গল্প অঞ্চলের পাখিদের মধ্যে একটি দীর্ঘকালিক অসীম হয়ে উঠল। তারা চার্লি বুদ্ধিমানতা এবং তার প্রয়াসে পানি পান করার জন্য যে সুলভ সমাধান চার্লি খুঁজে পেয়েছিলেন তার বিরক্তির মধ্যে সেটা ভেবে অবাক হয়েছিল। গল্পটি প্রবাহিত হয়ে পাখি এবং প্রাণীদের মধ্যে বেশ একটা সাড়া ফেলে দিল। একটি চ্যালেঞ্জের মুখোমুখি আসার সময় বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে হয়, চার্লি সেটাই দেখিয়ে দিল। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে বুদ্ধি দিয়ে কাজ করলে সকল সমস্যার সমাধান করা যায়।